শেরপুর ঢাকা মহাসড়কের নবীনগর টেকনিক্যাল এলাকায় 2 মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 শিশুসহ 17 জন আহত হয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাদের মধ্যে 13 জনের অবস্থাই আশঙ্কাজনক। সোমবার ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আজামের বাদে অ্যাক্সিডেন্ট একটা শব্দ পাই, বাইর থেকে বাইরে দিয়ে একটা গাড়ি ওই সাইডে, একটা গাড়ি ওই সাইডে। একটা মেয়ে চিল্লাই আছে, বাঁচাও বাঁচাও, গেলাম যাই দেখি একটা গাড়ির মধ্যে আপনার 5-7টা মেয়ে, 3 জন পুরুষ, আর একটা গাড়ির মধ্যে 5 জন লোক আছিল। আমরা ওই 7টা গাড়ির মধ্যে যে মেয়েটি আছিল এটি ছোটো বাচ্চা বাই করছি, সাবল দিয়ে কাটতে কাটতে বাই করে হাসপাতাল পাঠাইছি। আর এই 5 জনের মধ্যে এই 5টা যে এই গাড়িতে আসছিল, আমরা 5টারই বাই করতেছি। একটা লোক কই গেছে বলতে পারলাম না, কিন্তু 4টা আমরা হাসপাতালে পাঠাইছি। দুর্ঘটনায় আহত 17 জনের কারোরই এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রথমে তাদের সবাইকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে 13 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়েছে কিনা সেটি কেউ নিশ্চিত করতে পারেননি। 6 জন লোক ছিল, পরে একজন দুঃখ পাইছে, 2-3 জনে এক পুনায় আসছিল, ওটা আমার ছেলে দিয়ে পাঠাই দিয়েছি হাসপাতাল সঙ্গে সঙ্গে। আর ড্রাইভারটা আমি বাইর করছি বেল কাটতে, উনি পরে গাড়ি এলো, গাড়ি আইসে নিয়ে গেল গা তুইলে। পরে এই পর্যন্ত আমি দেখলাম এই গাড়ির, আর ও গাড়ি অন্য গেছি যে মরার মতোই বেশি মানুষ, ঠাক মরে নাই, হয়তো হাসপাতাল যাইতে বোধ মরে গেছে, 2-4 মরতে পারে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস দুইটির মধ্যে একটি ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি সাভার থেকে এসেছিল। সাভার থেকে আসা মাইক্রোবাসটি শেরপুরে গ্যাস নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।